সো ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমার নাম সায়ান ঘোষ, চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিও একটু আলাদা হতে চলেছে। প্রত্যেক দিন মানে লাস্ট প্রায় 6-7টা ভিডিও ধরে আমরা বেসিকলি নর্মাল স্টকসগুলো ডিসকাস করছিলাম। আজকের ভিডিও একটু আলাদা হবে। আমরা একটু সেগমেন্ট ডিসকাস করবো, একটা সেক্টর ডিসকাস করবো। মোস্ট পসিবল চান্স আপনার থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। তো ওই পার্টিকুলার সেগমেন্ট কেন বুলিশ যাচ্ছে আমরা টেকনিক্যাল ওয়াইজ ডিসকাস করবো, প্লাস কোন স্টকগুলো আছে যাদের মধ্যে মোমেন্টাম অলরেডি এসে গেছে আর কিছু কিছু স্টকে মোমেন্টাম এখন বাকি আছে। তো কোন স্টকগুলো এগুলো দেখে নেবো আজকের ভিডিওতে, ঠিক আছে? চলুন স্টার্ট করা যাক। তো সবচেয়ে প্রথমে যেটা প্রত্যেকবারে আমরা করে থাকি সেটা হচ্ছে নিফটি অ্যানালাইসিস। একটু দেখে নেবো কি নিফটি এখন কি পারফর্ম করছে, লাস্ট আমরা নিফটিতে কি দেখেছিলাম, তারপর নিফটি কি চেঞ্জেস দেখিয়েছে। যদি আমরা খেয়াল করে রাখি, এখানে নিফটি লাস্ট উইকে অলমোস্ট এখানে ক্লোজিং দিচ্ছিল, টাইপ অফ একটা সাপোর্ট বানানোর চেষ্টা করছিল, বাট হলোটা কি, তার পরের ক্যান্ডেল ঠিক লো ব্রেক করে নিচে চলে আসে। আবার পরের ক্যান্ডেল একটা হ্যামার বানায়, তারপরে ক্যান্ডেল একটা ইনভার্টেড হ্যামার বানায়, তারপরে ক্যান্ডেল আবার ইনভার্টেড হ্যামার। তো টাইপ অফ এখানে পুরো কনফিউজিং মার্কেট চলে এসেছিল, কি হবে কিছু বোঝাই যাচ্ছিল না। ঠিক ফ্রাইডের দিনে আমরা কি দেখলাম, মার্কেট বিশাল গ্যাপ ওপেনিং আর একটা দারুণ একটা ক্লোজিং দিয়ে দেয়। এই পুরো রেঞ্জের উপরে মার্কেট ক্লোজিং দেয়, স্পেশালি 23,400-র উপরে। এবার 23,400 কেন আমি ফোকাস করলাম, রিজন হচ্ছে হিন্দি ভিডিও যেটা আমি নর্মালি বানিয়ে থাকি ওয়েডনেসডে থার্সডে করে, তো ওখানে এটা ডিসকাস করেছিলাম কি প্রাইমারিলি মার্কেটকে এখন 23,400-কে উপরে ক্লোজ হতে হবে। যেরকম বললাম 23,400 লেভেলটা একটু ইম্পর্টেন্ট লেভেল ছিল। এখন আপাতত নেক্সট ইম্পর্টেন্ট লেভেল কোনটা হতে চলেছে সেটা জেনে নেবো। সেটা হচ্ছে অলমোস্ট 24,000 লেভেল, তো এখানে আছে অলমোস্ট এই লেভেলটা। তো 24,000 লেভেল ইস ইম্পর্টেন্ট লেভেল। যতক্ষণ এই পার্টিকুলার লেভেল আপসাইড ব্রেকআউট হচ্ছে না, ততক্ষণ আমরা বলতে পারবো না কি ডাউন ট্রেন্ডটা বুলিশে কনভার্ট হচ্ছে। কি বললাম ভালো করে বুঝবেন। আপাতত মার্কেট যদি ট্রেন্ড ওয়াইজ দেখি, মার্কেট কিন্তু কি আছে, ডাউন ট্রেন্ডেই আছে। যদি ভালো করে দেখেন, আমি একদম পিছন থেকে ট্রেন্ড লাইন টেনে রেখেছি। যদি ভালো করে দেখেন, মার্কেট কিন্তু লোয়ার লো বানিয়ে নিচে আসছে। এই একটা ক্যান্ডেল গ্রিন বানিয়েছে মানে এটা না কি মার্কেট এখন বুলিশ হয়ে যাবে, ফুল রকেট হয়ে যাবে, এখনো বলা যায় না। তার জন্য মার্কেটকে মিনিমাম একটা আপ ট্রেন্ড ভেতর ভেতর বানিয়ে নিতে হবে। তার মানে কি, ধরুন একটা আপসাইড মোমেন্টাম এসছে, ভালো কথা, একটু আরো উপরে যাক, নিচে আসুক, আবার হাই ব্রেক করুক, আবার নিচে আসুক, আবার হাই ব্রেক করুক। এই প্যাটার্নে যদি মার্কেট যায় আর ওই প্যাটার্ন বানাতে বানাতে 24,000-এর উপরে যদি চলে আসে, তখন আমরা বলতে পারবো কি হ্যাঁ এবার মার্কেট বুলিশ হয়ে গেছে, এবার উপরে যাওয়ার জন্য রেডি রয়েছে। কেন তখন দেখবেন এই পুরো ডাউন ট্রেন্ড মার্কেট আপ ট্রেন্ডে কনভার্ট হচ্ছে স্লো এন্ড স্টাডি। আই থিঙ্ক এইটুকু বোঝা গেল। মোস্ট পসিবল চান্স এখানে কিছু কিছু স্টুডেন্টরা বসে আছেন, কিছু নতুন ভিউয়ার্সরা রয়েছেন। একটা নতুন জিনিস এখানে বোঝানোর চেষ্টা করলাম কি, যখনই কোনো ট্রেন্ড হয়, কোনো একটা ট্রেন্ড চলছে, ওকে ব্রেক করার সময় কীভাবে ব্রেক করে, ঠিক আছে, ট্রেন্ড চেঞ্জটা কীভাবে হয়, একটা ছোট আইডিয়া দিলাম। এরকমই যদি লার্নিং ভিডিও আগেও দেখতে চান, হ্যাঁ আমরা একটা ছোট প্ল্যানিং করছি, অনেক দিন ধরে প্ল্যানিং ছিল, আবার এই প্ল্যানিং আবার স্টার্ট করব আমরা। সেটা হচ্ছে কিছু ছোটোখাটো লার্নিং ভিডিওস আনা। সেটা হতে পারে আমাদের হিন্দি ভিডিও বা বাংলা ভিডিও, ঠিক আছে, কোনো একটাতে আমরা লার্নিং ভিডিওস আনবো, যেখানে প্রাইজ অ্যাকশন ব্যাপারে ডিসকাস করব, ইন্ডিকেটার্স ব্যাপারে ডিসকাস করব, হয়তো কোনো অপশন ব্যাপারে ডিসকাস করলাম। তো আপনারা কিসের উপরে ভিডিও চান, এই ভিডিওর কমেন্ট সেকশন জানাবেন, আমরা ওটা লিস্ট ডাউন করব। দেন আমরা ফর দ্য প্ল্যানিং করে এটার উপরে পুরো একটা সিরিজ আনার চেষ্টা করব, ঠিক আছে। তো এটা আমরা প্ল্যানিং করেছি, তো প্লিজ ফার্দার জানাবেন এই জিনিসটা করা যেতে পারে কিনা, ঠিক আছে। ওকে, এই অবধি ক্লিয়ার হলো। চলুন এবার আমরা একটু আগাবো ফার্দার। এই পার্টিকুলার ভিডিওতে আমরা নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে একটা পার্টিকুলার সেগমেন্ট উপরে ডিসকাস করবো, বলতে গেলে একটা সেক্টর উপরে ডিসকাস করবো। সেক্টর কি, সেক্টর হচ্ছে ব্যাংকিং সেক্টর। কি বললাম, ব্যাংকিং সেক্টর মানে সিম্পল, আমরা একটু ব্যাংকিং সেগমেন্টের মধ্যে দেখবো। তার জন্য যে ইন্ডেক্স দেখতে হবে সেটা হচ্ছে ব্যাংক নিফটি। এবার ব্যাংক নিফটিকে যদি আমরা টেকনিক্যাল ওয়াইজ স্টাডি করি, কি দেখতে পাচ্ছি, আচ্ছা উইথ রেসপেক্ট টু নিফটি, ব্যাংক নিফটি কিন্তু কম্পারেটিভলি একটু স্ট্রং আছে, স্ট্রং ইন দ্য সেন্স অফ বুলিশ আছে। যদি মনে থাকে আপনাদের, একটু আগে একটা জিনিস দেখালাম, কি দেখালাম, একটা ডাউন ট্রেন্ডকে যদি আপ ট্রেন্ডে কনভার্ট হতে হয়, কি হবে কনভার্ট হবে, এরকম হাইয়ার হাই বানিয়ে, ঠিক আছে, হাইয়ার হাই হাইয়ার লো বানিয়ে। দেখুন তো সেম স্ট্রাকচার এখানেও হচ্ছে কিনা, হচ্ছে, ব্রেক করলো, রাইট,
সেম জিনিসটা আমাদের নিফটিতে দরকার। তখন বুঝতে পারবো কি হ্যাঁ নিফটি এখন ট্রেন্ড কনভার্ট করছে, ট্রেন্ড চেঞ্জ করছে, যেটা ব্যাঙ্ক নিফটি অলরেডি স্টার্ট করে দিয়েছে। এবার ব্যাঙ্ক নিফটি যেহেতু একটা বুলিশ ট্রেন্ডে আসছে, আপাতত জন্য এখানে সামনে কিছু রেজিস্ট্যান্স দাঁড়িয়ে আছে। কোন লেভেলটা রেজিস্ট্যান্স জাস্ট মার্কিং করা রয়েছে, আমি প্রাইস অ্যাকশন ওয়াইজ মার্কিং করেছি। নাম্বার ওয়াইজ দেখতে গেলে 57,350 লেভেল বা 300 লেভেল বলতে পারেন। আপ সাইডে আরেকটা লেভেল রয়েছে, সেটা হচ্ছে অলমোস্ট 58,900 লেভেল। ঠিক আছে, 895 দেখাচ্ছে, এটাকে 900 আমি বলতে পারি। তো 57,300, 58,900 এই দুটো লেভেল রয়েছে। এটা ব্রেক করলে কিন্তু অলমোস্ট মার্কেট আপসাইডের দিকে চলে যাবে, যে পুরো বছরের হাই 25 উইকস হাইয়ের উপরে মার্কেট চলে যেতে পারে। ঠিক আছে, বাট তার জন্য এই লেভেলসগুলো ব্রেক করতে হবে। আপাতত জন্য ব্যাঙ্ক নিফটি কাছে এই একটা ছোট রেজিস্ট্যান্স রয়েছে, এটা ব্রেক করলে কিন্তু ভালো মোমেন্টাম আসবে। এবার এখানে যদি মোমেন্টাম চলে আসে, তো ভাবুন যদি ইন্ডেক্সে ভালো মুভ আসে, তো ইন্ডেক্সে ভালো মুভ আসে কি করে? স্টকস মুভ করলেই তো আসবে। তাহলে কোন স্টকস এর উপর এফেক্ট ফেলবে, ওই স্টকগুলো একটু দেখে নিই। ঠিক আছে, তো প্রথম স্টক আজকে দেখব, আমি এই পার্টটা ডিসকাস করছি না যেখানে কোন স্টকের অ্যালোকেশন বেশি, ওকে বেশি ফোকাস করব, ওটা বলছি না। আমি জেনারেল সেন্সে শুধু সব ব্যাংকিং স্টককে ধরেছি, কোন স্টকগুলো বুলিশ আছে ওটা স্টাডি করছি। ঠিক আছে, তো সবচেয়ে প্রথম আজকে যে স্টক দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফেডারেল ব্যাংক। দাম চলছে 315 টাকা। মোস্ট পসিবল চান্স, এটার ব্যাপারে আগেও ডিসকাস করেছিলাম, কেন টিমের সাথে আগে ডিসকাস হয়েছিল, আমার মনে আছে ভালো করে। ইয়া তো ভিডিওতে দিইনি, এটা হতে পারে, ইয়া তো ভিডিওতে ডিসকাস করেছি। এটা আপনারা কমেন্ট সেকশন জানাবেন কি ফেডারেল ব্যাংক কি আমি কোনো ভিডিওতে ডিসকাস করেছিলাম। আমার মনে নেই, বাট এটা মনে নেই কি ভিডিওতে ডিসকাস করেছি কিনা, বাট এটা মনে আছে অ্যানালাইসিস করেছিলাম, আমার রেডারে এটা অলরেডি ছিল। তো অলরেডি দেখুন এখানে ব্রেকআউট চলে এসছে, ব্রেকআউট এসে এটা ভালো উপরে যাচ্ছে। তো ইট ইজ ওপেন টার্গেট। এখন দেখুন 52 উইক হাই চলছে, লাইফ টাইম হাইতে চলছে, ভালো একটা প্যাটার্ন বানিয়ে যাচ্ছে। প্যাটার্ন ইন দ্য সেন্স আপনি একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন বলতে পারেন, অনেকে এটাকে কাপের হ্যান্ডেল বলবে, যাই বলুন, কিন্তু মার্কেট রেজিস্ট্যান্স ব্রেক করে উপরে যাচ্ছে। তো এই স্টক যদি উপরে যায় তো ডেফিনেটলি ব্যাংকিং সেক্টরের মধ্যে একটা ভালো মুভ আসবে। আমি এটা বলছি না কি ফেডারেল ব্যাংকের ফোকাস বেশি রয়েছে, বাট মানে অ্যালোকেশন বেশি আছে, বাট এখানে মুভমেন্ট আসলে নিশ্চয়ই অন্য ব্যাংকে মুভমেন্ট আসছে, নাহলে ব্যাংক নিফটি উপরে যেত না। ঠিক আছে, এটাও খেয়াল রাখবেন। তো চলে আসো আমাদের সেকেন্ড স্টকে। এই স্টকটার মধ্যে ফুলিশ মোমেন্টাম আসছে কিনা, ইয়া যদি এসে থাকে কোথায় রয়েছে এখন স্টকটা। সেকেন্ড স্টক রয়েছে এইউ স্মল ফাইন্যান্স ব্যাংক। জাস্ট খেয়াল করুন লাস্ট দিনের ক্যান্ডেলটা, এই যে ট্রেন্ড লাইনটা যদি মনে আছে, প্রত্যেক স্টকে খুলছে ট্রেন্ড লাইনটা, এখানেও কিন্তু ট্রেন্ড লাইনটা ব্রেকআউট হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করবেন, যতজন আরএসআই দেখেন, যতজন আরএসআই দেখেন, আরএসআইতে আমরা এখানে একটা ডাইভারজেন্স দেখতে পাচ্ছি। মার্কেট এখানে অলমোস্ট একটা লোয়ার লো বানিয়েছে, বাট এখানে লোগুলো দেখুন একটু উপরের দিকে আছে। তো এটাকে আমরা বুলিশ ডাইভারজেন্স বলতে পারি। অ্যাজ পার বুলিশ ডাইভারজেন্স মার্কেট উপরে যাওয়ার কথা, তো ওটাই আমরা দেখলাম, এখানে একটা ভালো বুলিশ ক্যান্ডেল এসছে। তো এক্সপেক্টেড আছে নিয়ার বাই যে হাই রয়েছে বা রেজিস্ট্যান্স রয়েছে 1025-এর কাছাকাছি, এটা যদি ব্রেকআউট হয়ে যায় তো ভালো মোমেন্টাম আপসাইডের মধ্যে কিন্তু আসতে পারে। আগেন কোনো স্টককে আজকে যে ডিসকাস করছি এদেরকে অ্যাজ আ রিকমেন্ডেশন ট্রিট করবেন না প্লিজ, এদেরকে জাস্ট অ্যাজ আ অ্যানালাইসিস রাখবেন। ওয়াচ লিস্টে ডেফিনেটলি রাখতে পারেন, অবজার্ভ করুন, যদি আপনাদের মনে হয় কি স্টক আরও উপরে যেতে পারে তাহলে এন্ট্রি নেবেন, নাহলে অ্যাভয়েড করবেন। ঠিক আছে, চলো, তো এটা হলো আমাদের সেকেন্ড নম্বর স্টক। চলে আসবো আমাদের থার্ড নম্বর স্টকে। এই স্টকটা জাস্ট ট্রেন্ড লাইনের মুখে দাঁড়িয়ে রয়েছে, একদম ট্রেন্ড লাইনের মুখে দাঁড়িয়ে রয়েছে, তার মানে এখানে মুভটা পেন্ডিং রয়েছে। তো ব্যাংক নিফটি যদি ফার্দার উপরে যায়, তো এইটা স্টকের নামটা কি, স্টকের নাম হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো এখানে কিন্তু ভালো মুভমেন্ট আসতে পারে। আপাতত একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্সের উপরে মার্কেট দাঁড়িয়ে রয়েছে, আরও যদি উপরে চলে যায় তাহলে কিন্তু অ্যাপ্রক্স 1100, ইয়াস 1100 কাছাকাছি মার্কেট চলে আসতে পারে এই পার্টিকুলার স্টকটা। ঠিক আছে, তো এখানে ওপেন টার্গেট রয়েছে আপসাইডে, যদি মার্কেট আপসাইড চলে যায় তাহলে। আচ্ছা, চলে আসবো নেক্সট স্টকে। স্টকের নাম হচ্ছে কোটাক ব্যাংক। যদি মনে থাকে এই পার্টিকুলার স্টকটা প্রায় অনেক বছর ধরে একটা বড় রেঞ্জের মধ্যে আটকে রয়েছে। উইকলি টাইম ফ্রেম দেখুন তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, কবে থেকে, প্রায় 2020 থেকে এই রেঞ্জটা ব্রেকই করতে পারিনি। যদি মনে থাকে স্টকের দাম কিন্তু 2000+ চলতো, রিসেন্টলি স্প্লিট হয়েছে। কবে স্প্লিট হয়েছে যদি ডেট দেখি, এটা 14th জানুয়ারি 2026 স্প্লিট হয়েছে, 400-500-র মধ্যে চলে এসছে এটা। বাট ওভারঅল দেখুন, তার মানে এটা 335 থেকে আপসাইডে 450 এই রেঞ্জের মধ্যেই চলেছে। আপাতত সাপোর্ট থেকে বাউন্স ব্যাক করছে। আমি যদি উইকলি টাইম ফ্রেমে ক্যান্ডেল দেখি, স্ট্রং একটা ক্যান্ডেল বানিয়েছে,
ডেইলি টাইম ফ্রেম যদি চলে আসি, এখানে ভালো একটা ব্রেকআউট দেখতে পাওয়া গেছে। আপনি আগেন এখানে বলতে পারেন কি একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল বানিয়েছে। তো মোস্ট পসিবল চান্স এখানে একটা ভালো মুভ আসবে, যার এফেক্ট ডেফিনেটলি ব্যাঙ্ক নিফটিতে পড়বে। ঠিক আছে? ব্যাঙ্ক নিফটি উপরে গেলে তো এই স্টকগুলোর মধ্যে আরও বাইং আসবে। তো আই হোপ আজকের ভিডিওতে যে স্টকগুলো ডিসকাস করছি এগুলো থেকে আপনি একটা লার্নিং পাচ্ছেন। কি করে আমরা একটা সেক্টরকে বাছাই করি, ওই সেক্টর থেকে স্টকগুলোকে বাছাই করি কি করে। দেখুন অনেক স্টক ছিল ব্যাংকিং সেক্টরের মধ্যে, এই স্টকে কেন চুজ করলাম রিজন অলরেডি এর মধ্যে বলে দিয়েছি। কেন এখানে মুভমেন্ট আসছে, কোনো নিয়ার বাই রেজিস্ট্যান্স ব্রেক করছে বা কোনো ট্রেন্ড লাইনের সামনে দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে? তো দিস ইজ দ্য রিজন আমরা এই স্টকগুলোকে স্টাডি করছি। এবার এটা ছিল আমাদের সেকেন্ড লাস্ট স্টক। এবার আরেকটা স্টক দেখে নেবো, বাট লাস্ট স্টক যাওয়ার আগে যদি ভিডিও এই অবধি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর আমাদের কমেন্ট সেকশন জানাবেন কি আপনারা আর কিরম লার্নিং চান, প্লাস এই সেগমেন্টের উপরে আপনাদের ফোকাস ছিল কিনা, ব্যাংকিং সেগমেন্টের উপরে। ঠিক আছে? ব্যাংকিং সেক্টর বলতে পারেন তাও চলবে। নেক্সট স্টক দেখে নেবো, স্টকের নাম হচ্ছে আইডিএফসি ফার্স্ট ব্যাংক। নাম আপনি অলরেডি নিচে দেখতে পাচ্ছেন। স্টকের দাম খুবই কম, 76 এর কাছাকাছি। তার মানে একদম এটা নাকি যা টাকা যে সবই একে স্টক লাগিয়ে দেবো, প্লিজ এই কাজ করবেন না। স্টকের দাম কম কিন্তু ব্যাংক ইজ গুড, ওয়ার্কিং গুড। এখানে যদি আপনি ফলো করেন ভালো বুলিশ মোমেন্টাম এসে রয়েছে। হ্যাঁ, নিয়ার বাই একটা রেজিস্ট্যান্স এখানে মার্ক করেছি, দ্যাট ইজ অ্যারাউন্ড 78-এর কাছাকাছি। তো আপকামিং ডেজের মধ্যে যদি 78 লেভেল ব্রেক করে তো এখানে চান্সেস আর দেয়ার 85 প্লাস এই পার্টিকুলার স্টকটা চলে যেতে পারে। বাট এখন জাস্ট ওয়াচ লিস্টে রাখুন, যদি মনে হয় আরও উপরে যেতে পারে দেন ডেফিনেটলি একটা অপরচুনিটি এখানে থাকবে। তো এই কটা স্টক আজকে ডিসকাস হলো, আশা করি কিছু লার্নিং আপনারা পেয়েছেন। আর ব্যাংকিং সেক্টরকে অবজার্ভ করবেন, সাথে সাথে এটাও আমাকে জানাবেন কি কোন সেগমেন্টগুলো আমরা কোন টপিকগুলো আমরা ডিসকাস করব আমাদের আপকামিং ভিডিও সিরিজের মধ্যে। ঠিক আছে? চলুন দেখা হবে নতুন একটা ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।